এখানে যে বিশাল এক কিতাব রাখা আছে মিশকাতুল মাসাবি, সাইজ তো দেখতেই পাচ্ছেন। এই যে কিতাবটা দেখেন, সাইড দিয়ে একেবারে তাবিজের মতো কি কি লেখা আছে না? অনেকের হয়তো মাথা ঘুরাবে, হুজুর এগুলো কি জবর নাই, যে নেই পেশ নাই, এগুলো পরে কেমনে? হ্যাঁ, এগুলো পরেই ভাই মুহাদ্দিস হয়। যদি আমাদের আহলুল হাদিস ভাইয়েরা হাদিসই পড়তে পারে না, কিন্তু নিজেদেরকে দাবি করে দিয়েছে আহলুল হাদিস মানে হাদিসের ধারক এবং বাহক। ভাই আগে তো পরে না ধারক বাহক হবি। তুই এটা যদি এক লাইন বসে বসে এক পৃষ্ঠা পড়তে পারিস, আর কিচ্ছু লাগবে না, তোরে আমার শায়েখ মেনে নিতে রাজি আছি। কিন্তু বকলমের দল নিজেরা বুঝে না, যাদেরকে গুরু মানে এগুলো পর্যন্ত বুঝতে পারে না। হালতটা এমন না, মানে ওদের গুরুরা পর্যন্ত এমন মূর্খতার পরিচয় দেয়, মাঝে মধ্যে আফসোসও লাগে, লজ্জাও লাগে যে শিষ্যরা নয়তো ভুল পথে যেতে পারে, এই বুইরা লোকগুলো এমন কাঁচা কথা কিভাবে বলে? এই বাংলাদেশের মধ্যে মসজিদে মসজিদে যত মারপিট হয়, এর পেছনে আমাদের এই ভাইদের অবদান নাই? ঝগড়া লাগাবে নিজেরা, আমরা চুপ থাকলে আমরা ভালো। আমরা যদি খালি জবাব দিতে যাই, ফিতনা লাগাবে তারা, আয়েশা মানুষকে বুঝাবে তোমার নামাজ গলত, তুমি আবু হানিফারে নবী মেনেছো, তুমি শিরকে লিপ্ত আছো, তুমি বেদাতি। ডাইরেক্ট তো মুশরিকও বলে। এই যে মুজাফফর বিন মুহসিন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলেছে দেওবন্দিরা মুশরিক, মানে আমি মুশরিক, হুজুর মুশরিক, একেবারে আমিনী সাহেব মুশরিক, মামুনুল হক সাহেব মুশরিক। যারা আছে দেওবন্দি সিলসিলার বাইরে বাংলাদেশে কয়েকজন ব্র্যান্ডি আলেম আছে, মানে যারা এক একজন এক একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, সবই তো মুশরিক। তো মুশরিকরা নাকি জেল খাটে, আর মুমিনরা বাইরে প্রশাসনের শেল্টার নিয়ে নাকি থাকে। অদ্ভুত ব্যাপার। মুমিনরা নাকি ফিলিস্তিন, মুশরিকরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর তথাকথিত হাদিস শাস্ত্রের অনুসারী মুমিনরা ইসরায়েলের পা চাটে আর বিন সালমানের থেকে হাদিয়া গ্রহণ করে। অদ্ভুত আচরণ। তো এখন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলে ফেললো দেওবন্দিরা মুশরিক। এর আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে হোসেইন আহমদ মাদানী মুশরিক, কারণ গাছের নিচে সবক দিয়েছে। কেন? যদিও গাছের নিয়েছে হোসেইন আহমদ মাদানী সবক দেয় নাই, দিয়েছে মোল্লা মাহমুদ, সবক নিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কিন্তু আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভেবেছে যে মনে হয় গাছের পূজা করতো বইলা গাছের নিচে গিয়া সবক নিছে, তো যদি কেউ গাছের পূজা করে সে তো মুশরিকই বটে। কিন্তু বেচারা এই ইতিহাসটাও পড়ার সময় পায় নাই, বিল্ডিং নাই, টিন শেড নাই, তো পড়বেটা কোথায়? রোদ খায়া পড়বে। আর ভারতের তাপমাত্রা জানেন, বাংলাদেশে বাড়তে বাড়তে যেখানে এসে থেমেছে, উত্তরপ্রদেশের গরমের তাপমাত্রা এর চাইতে আরো বেশি থাকে, 45 ডিগ্রিও তো অতিক্রম করে ফেলে। তো এত গরমে থাকবে কিভাবে? তো বাধ্য হয়ে ছায়ার সন্ধানে গাছের নিচে সবক পড়িয়েছে, গাছের পূজা করার জন্য না, গাছে আলাদা বরকতময় জায়গা মনে করার জন্য না, কিন্তু এর কারণে ফতোয়া লাগিয়ে দিয়েছে। এমনকি কেউ যদি ইতিহাস স্মরণের জন্য যে এই গাছটার নিচে আমার হুজুর সবক পড়েছে, যাই একটু আজকে ইতিহাস স্মরণ করে গাছটার নিচে একটু বসি, তাহলে এতেই কি মুশরিক হয়ে যাবে নাকি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেটা ঘটেছে, যে রাসূলকে অনুসরণ করার জন্য সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা একবার এমন হলো যে তিনি ঘোড়ায় করে যাচ্ছেন, হঠাৎ করে মাথাটা নিচে নামিয়ে দিলেন। বুঝতে পারছেন? মাথা নিচে নামিয়ে দিলেন মানে কি? সামনে কোনো ডাল যদি পড়ে, লোকে কি করে? ডাল থেকে বাঁচার জন্য মাথাটা নিচে নামায়। ডাল নাই, কিছু নাই, মাথা নিচে নামিয়ে দিল। সাথীরা পেরেশান, ব্যাপার কি? তিনি ব্যাখ্যা দিলেন, নবীর সঙ্গে যখন যাচ্ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জায়গায় মাথাটা নত করেছিলেন, কারণ একটা গাছের ডাল ঝুলেছিল। আর যদিও গাছ নাই, নবীর মহব্বতে কাজটা করলাম। আরেকদিন তার ইস্তেঞ্জার চাপ দেয় নাই, গিয়ে পেশাবের মতো করে, মানে পেশাব করছেন না, পেশাবের মতো করে এক জায়গায় গিয়ে বসলেন, কিন্তু পেশাব না করে চলে আসলেন। সবাই অবাক, পেশাবের চাপ দেয় নাই তো হুদাই গিয়ে এমনি কেন বসলেন? তিনি বললেন, আরে আল্লাহ নবীর সাথে যাচ্ছিলাম, নবী একবার এখানে ইস্তেঞ্জা করেছিলেন, নবীর সেই সুন্নাহ স্মরণে আজ এখানে আমি বসলাম। এমনকি সাহাবীরা বরকতটাকে তেমন ভাবে বিশ্বাস করতেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ নবী একটা উট কিনে নিয়েছিলেন, এই টাকাগুলো পর্যন্ত বড় বড় প্রয়োজনেও খরচ না করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। অবশেষে ইয়াজিদের বাহিনী মদিনা অ্যাটাক করার পর জোর করে তার কাছ থেকে এগুলো নিয়ে গিয়েছিল। তিনি তখনও বলেছিলেন, সব নাও নাও, আল্লাহ নবীর এই বরকতটা রেখে দিয়ে যাও। তাহলে তারাও কি মুশরিক হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বেয়াদবি থেকে সাবধান। এখন কর্মীদেরকে বেয়াদব বানায় দেয়, বেয়াদবির এক সবক শিখায় দেয় যে হুজুরগুলা বেদাতি, এই হুজুরগুলা মুশরিক। আরে বাংলার জমিনে বেদাত দমনে এক ওলামায়ে দেওবন্দের যেই পরিমাণ অবদান আছে, এর 1000 ভাগের 1 ভাগ অবদানও দ্বিতীয় কোনো গোষ্ঠীর নেই।